দেখুন ট্রলার দিয়ে চলন এসেছে বৌনিতে। গ্রামের বিয়েতে খুবই মজা করেছিলাম। আপনাদের দেখেছিলাম গায়ে হলুদের পার্ট, তো আজকে দেখাবো বিয়ের পার্ট। বিয়েতে আমরা কি খাওয়া দাওয়া করলাম, কি মজা করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? তো সকালবেলায় দেখুন একটু গ্রামটা ঘুরে দেখছিলাম। এখানে ছিল ভুট্টা ক্ষেত অ্যান্ড নদীর এই পাশটা এত সুন্দর করেছে দেখুন, খুবই ভালো লাগছিল এই মুহূর্তটা। নারায়ণগঞ্জ বক্তবলি সাবদি ওইসব জায়গায় একটু গ্রাম্য টাইপের, বাট এতটা গ্রাম্য টাইপের কিন্তু পরিবেশ পাওয়াই যায় না। তো আমরা এই পাশটাতে কিছুক্ষণ সময় বসে কাটিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল এই মুহূর্তটা। দেখুন নদীটা কতটা সুন্দর, মাশাআল্লাহ। এখানে দেখলাম সকালবেলায় বিয়ের সবজি ধুতে এসেছে নদীতে, ওটাকে সাজিয়ে দেখুন আমি খাওয়া দাওয়া করতে চলে আসলাম। একদম লাস্ট মুহূর্তে আমাকে রেখে সবাই খেয়ে ফেলেছিল। বিশ্বাস করেন গ্রামের এই খাবারগুলো খেতে বেশ মজা লাগছিল। অ্যান্ড দুলাভাই আমাকে বেড়ে দিচ্ছিল আর আমরা খুব মজা করছিলাম এই মুহূর্তটা। অ্যান্ড দেখুন খাবারগুলো কতটা লোভনীয়। এই গরুর মাংসটা আমার খুব পছন্দের। অ্যান্ড দেখুন এখানে কতগুলো নল্লি এসেছে, বাট আমি অতটা খেতে পারিনি। এখানে করেছিল পোলাও, চিংড়ি ফ্রাই, চিকেন ফ্রাই, রোস্ট, ভেজিটেবল অ্যান্ড ছিল দই। বিয়ে বাড়ির প্রত্যেকটা খাবারই খুব মজার ছিল, বিশেষ করে গরুর মাংসটা। খাওয়া দাওয়ার পার শেষ করে আমরা চলে গেলাম গেট ধরতে। তো দেখুন 4 রকমের ওয়েলকাম ড্রিঙ্কস রেখেছিল। এগুলো মজা করার ছিল আর কি। করেছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যান্ড ছিল লবণের পানি। তো 4 রকমের ওয়েলকাম ড্রিঙ্কস দেখুন তারা খুব মজা করছিল এটা নিয়ে, মানে খেতে বলছিল বাট তারা খায়নি। তারপর দেখুন ওই পাশটাতে খুব সুন্দর একটা টোকেনের অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো এখানে কিন্তু মানে গেটের অ্যামাউন্ট লেখা ছিল। তারপর আর কি যতটুকু পেরেছে তারা দিয়েছে। তারপর গেট কাটিং করলো, তারপর বর ভিতরে ঢুকলো। অ্যান্ড এই পানটা আমরা গ্রামের একটু ভিতরে ঘুরতে গিয়েছিলাম আর এই পাটটাতে কিছু নেওয়া হয়নি। দেন তারা হাত ধোয়ালো, জুতা চুরি করলো, এইগুলো ক্লিপস আর নিতেই পারি। তারপর বউকে নিয়ে চলে গেল, যেহেতু তাদের সরাকাবিন হয়ে গিয়েছিল আজকে উঠিয়ে দিচ্ছে। তো গ্রামের এই সাদামাটা বিয়ে আমার খুব ভালো লেগেছে। এখন আসলো বিদায় পালা। এই মুহূর্তটা আমার খুবই কষ্ট লাগে অ্যান্ড অলরেডি চোখের কোণে পানি চলে এসছে। এখনো আমি এডিট করার সময় চোখে পানি চলে আসছে। বরটা দেখুন বউকে কত ভালোবাসে, বরই কান্না করে দিচ্ছিল বউয়ের কান্না দেখে। আমারও খুব খারাপ লাগছিল এই মুহূর্তটা। প্রত্যেকটা মেয়ের জীবনে এই মুহূর্তটা আসে, মা বাবাকে ছেড়ে অন্যের ঘরে যায়। খুব আদরের মেয়ে থাকে, তখনই বোঝা যায় মেয়েটা আসলে তার জীবনে কি ছিল। দেন সবাই বরকে বুঝিয়ে বরের হাতে বউকে তুলে দিল। অ্যান্ড এই মুহূর্তটাও খুব কষ্ট লাগছিল। অ্যান্ড বর বলছিল যে আমি দেখে শুনে রাখবো, আপনি টেনশন নিয়েন না। একটা মায়ের কাছে এর চাইতে সুখের আর কি হতে পারে বলেন। তারপর আসলো বিদায়ের পালা। তো বরকে আর বউকে এখন আমরা বিদায় দিয়ে দেব। তো আমরা যাচ্ছিলাম সেই ট্রলারের কাছে। দেখুন এই যে নদীর পাড়ে ট্রলার এসেছে, যেহেতু নদীর ওই পারে তাদের বাড়ি, তো তারা এই পাশটাতেই এসেছিল। তো আমার খুব ভালো লাগছিল। আমরাও কিন্তু ট্রলার দিয়ে বউ নিয়ে এসেছি, সেই পার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এখন বউকে তুলে দিচ্ছি ট্রলারে। তো দেখুন সাথে কিন্তু আমার মা খালা সবাই গিয়েছিল বউয়ের সাথে। যেহেতু বউয়ের সাথে নানি দাদিরা যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যাওয়া হয়েছিল। তো তাদেরও কিন্তু এই ট্রলারে বিদায় দেওয়া হয়েছিল। তো খুবই ভালো লাগছিল এই মুহূর্তটা অ্যান্ড কষ্টও লাগছিল। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য ভালোবাসা রইল। বাই দা ওয়ে গ্রামটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।